জাতীয়তাবাদী দল বিএনপিকে কি মাইনাস করার সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি গ্রহণের অংশ হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন। প্রধান উপদেষ্টার এই নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হচ্ছে সে বিষয়ে একটু আলোকপাত করা যায়। প্রিয় দর্শক, সম্প্রতি খুলনা যুবদলের এক নেতাকে গুলি করে হত্যার পর তার মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য তার পায়ের রোগ কেটে দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুর হাসপাতালের সামনে শুধুমাত্র চাঁদার দাবিতে চাঁদা না দেওয়ার অপরাধে পিটিয়ে উলঙ্গ করে তার মাথায় এবং বুকের উপর পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছিল এক যুবককে। একের পর এক হত্যা, চাঁদাবাজি, ভূমি দখল, নারী ধর্ষণ সহ অসংখ্য ঘটনার ঘটে যাচ্ছে বাংলাদেশে। কুমিল্লার মুরাদনগর, খুলনা, ঢাকা, মাগুরা, কক্সবাজার সহ সারা দেশে কি ভয়াবহ সব ঘটনা ঘটে চলেছে। এত সব ঘটনার ঘটার পরেও বাংলাদেশের সংবাদপত্রে প্রথম অবস্থায় তার নিউজ প্রকাশিত হচ্ছে না। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সমস্ত ঘটনার ব্যাপক ভাইরাল হয়, তখনই আমাদের দেশের প্রথম সারির পত্রিকাগুলো বা মিডিয়াগুলোতে তার নিউজ ফলো করে প্রচার করা হয়। যেমন মিরপুরের ঘটনাটির দুদিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে মিডিয়াতে ব্যাপক আকারে প্রকাশিত হয়েছে। কুমিল্লার ধর্ষণ ঘটনার পরেই 3 জনকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়। কক্সবাজারে একজনকে পিটিয়ে হত্যা করে তাকে ডুবিয়ে রাখা হয়। দর্শক, উপরোক্ত বিষয়ে বাংলাদেশের মানবাধিকার কর্মীগুলি বা মানবাধিকার সংগঠনগুলি নীরবতা পালন করে যাচ্ছে। তাদের মুখে একরকম কুলুপ পেতে বসে আছে তারা। দর্শক, সারা দেশে একের পর এক জঘন্যতম ঘটনা ঘটার পর সরকার বলছে এগুলি বিচ্ছিন্ন ঘটনা। মিরপুরের ঘটনাকে বিএনপি বলছে বিচ্ছিন্ন ঘটনা। প্রিয় দর্শক, দেশে একের পর এক ঘটনা ঘটছে, আর কতগুলো ঘটনা ঘটার পর তাকে বিচ্ছিন্ন বলা যাবে না, তার সীমারেখাও তো জানা প্রয়োজন। বলা হয় আগের 16 বছরে কি হয়েছিল, তাহলে বর্তমানে যা হচ্ছে তার সীমারেখা কি আগেরটা দিয়ে যাচাই করা হবে, নাকি সে সময়কার ঘটনাগুলোর বিপরীতে তার প্রতিকার করা হবে, নাকি আগে সরকারের কর্মকাণ্ডের সাথে বর্তমানে যা ঘটছে তা হালাল করার চেষ্টা করা হবে। আগে সরকার স্বৈরাচার ছিল বলেই তো দেশ থেকে তারা পালাতে হয়েছিল বা পালিয়েছে। তাই বলে কি আপনারাও আগের সরকারের কাজগুলি করে যাবেন? পূর্বেকার সরকারের ছিল হেলমেট বাহিনী, বর্তমান সরকারের হচ্ছে বুলডোজার বাহিনী। আগে বিশ্বজিৎকে যেভাবে চাপাতি দিয়ে হত্যা করা হয়েছিল, এবার পাথর দিয়ে আঘাত করে লালচাঁদকে হত্যা করা হলো। তাহলে কি পরিবর্তন করা হলো? হেলমেটের জায়গায় বুলডোজার, চাপাতির জায়গায় পাথর, এটাই তো পরিবর্তন। দর্শক, 24 ছিল একটি বুক ভরা আশা, স্বপ্নের প্রতীক, নতুন সূর্যের প্রত্যাশায়, নতুন দিগন্তের আলোয় ভরা একটি ভোরের প্রত্যাশা। কিন্তু দেশবাসী কি পেল? হেলমেট বাহিনীর স্থলে বুলডোজার বাহিনী, বিশ্বজিতের জায়গায় লালচাঁদ। পার্থক্যটা কি হারালো? আবরারের জায়গায় কুমিল্লার মুরাদনগরের 3 জনকে পিটিয়ে হত্যা। পার্থক্যটা কোথায়? নতুন রাজনৈতিক দল, তরুণদের গড়া, তারা কি প্রত্যাশার আলো দেখাচ্ছে? তাদের চোখে দেশবাসী যে স্বপ্ন দেখেছিল তাও পিকে হতে যাচ্ছে। তাদের নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে দেশবাসী হতাশ। তারা একটি স্বপ্ন দেখিয়েছিল যে একটি সুখী, সমৃদ্ধি, জনকল্যাণমূলক দেশ গঠন করবে। এদেশ হতে আগের সরকারের সমস্ত অপরাধ, দুর্নীতি, মানুষ হত্যা, বৈষম্য দূর করে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র এবং জনবান্ধব রাষ্ট্র গঠন করা হবে। কিন্তু দেশবাসী কি দেখছে? 11 মাসে সারা দেশে হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজি সবই তো চলছে আগের মতোই, বরং আগের সে কোথাও কোথাও দ্বিগুণ 3 গুণ হারে বেশি হচ্ছে। আজকে সারা দেশে যা ঘটছে তাতে বিগত সরকারের সকল কর্মকাণ্ডকে ছাড়িয়ে গেছে। বর্তমান সরকারও তার কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রিয় দর্শক, তার কারণটি হয়তো সরকারই ভালো বলতে পারে। সম্প্রতি মিরপুরের ঘটনা নিয়ে সারা দেশে যেভাবে বিএনপি ও তার জনপ্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিষোদাগার করে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দিয়ে
মিছিল মিটিং করা হচ্ছে সারা দেশে এবং বিএনপিকে জাতির সামনে একটি বাজেভাবে উত্থাপন করা হচ্ছে, তাতে করে একটি প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে জাতির সামনে যে সারা দেশের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনার সূত্র ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতন একটি জনপ্রিয় দলকেও আওয়ামী লীগের মতন মাইনাস করার কোনো চিন্তাভাবনা হচ্ছে কিনা বা বিএনপিকে নিষিদ্ধ করার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা, সেটাও জাতির সামনে বিরাট একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বলা যাচ্ছে না, বা নাকি এর মধ্য দিয়ে নতুন কোনো ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ধাবিত করা হচ্ছে। প্রিয় দর্শক, এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।